গাঁজাখুরি কেচ্ছা যে বলতে পারে এই সমাজের লোকেরা আর কদ্দুর বলে। এই যে এখন সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে, বাংলাদেশের এক ভণ্ড সে দাবি করেছে যে গাঁজা এটাও তো আল্লাহর একটা নেয়ামত, আল্লাহ কোনো কিছু অতিরিক্ত সৃষ্টি করে না, ফাও সৃষ্টি করে না। তো 2.5 mm আরো কি কি মাপ জানি বললো, আমি অত কিছু বুঝিও না, যে এই পরিমাণ গাঁজা নাকি খাওয়া যাবে, কারণ যদি না খায় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আরে বান্দা, আমি এটাকে মূল আলোচনার মধ্যে ঢোকাতাম না, কিন্তু কাদিয়ানি আল্লাহর নবীর দুশ্মন হওয়ার ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করলে ওর ঈমান থাকবে না। তার জিনিস এখানে স্টেজের মধ্যে থাকে কিভাবে? যতদিন বেঁচে থাকবেন জমিনের বুকে আল্লাহর নবীর দুশ্মনদের সহযোগী হবেন না, পারলে নবী প্রেমিকদের খেদমত করবেন, না পারলেও অন্তত নবীর দুশ্মনদের সহযোগী হবেন না। পারবেন না ইনশাআল্লাহ? উপাদান দিয়ে জিনিসগুলো বানাচ্ছে, উপাদান দিল কে? তাহলে সব যদি আল্লাহই করেন, তাহলে দিন শেষে বিজ্ঞানের নাম দিয়ে আল্লাহরে অস্বীকার করে কিভাবে? মুসলমান যে হয়, যত বড় নেয়ামত পাক না কেন, প্রথম প্রশংসা তোমার জায়গা শর্ট পড়েছে, এটা যদি আদবের খেলাফ না হয় তা আদবের খেলাফ বলে কার? আল্লাহর নবীর শান যেন তো ব্যাপার। আল্লাহর নবীর নাম যদি নেন আপনারা, দুরূদ শরীফ পড়া এটা কি ওয়াজিব না? না। আর এক মজলিসে যতবার নবীর নাম আসবে প্রত্যেকবার দুরূদ পড়ার চেষ্টা করবেন। যদি বেশি ঝামেলা মনে হয় যে না অনেক ব্যস্ত, সময় হচ্ছে না, তা অন্তত একবার পড়বেন, কিন্তু এমন যাতে বলা মানে যেমন নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ অনেকে বোঝে না। এই বাক্যের অর্থ হলো, হে আল্লাহ আপনি উম্মতের জন্য তিনি শাফাআত করবেন ব্যাপকভাবে। আমাদের মতো যারা কবিরা গুনাহে লিপ্ত, এদের মধ্যে পথ খুলবে যেই নবীর সুপারিশের মাধ্যমে। তা আল্লাহ তাকে যখন এই মাকামে মাহমুদ আজমত দান করেন, তখন এই দোয়ার মধ্যে খালি আখিরাত না দুনিয়াও শামিল হয়ে যাচ্ছে, যে হে আল্লাহ আমার নবীর রেখে যাওয়া আদর্শ জমিনের বুকে জিন্দা করেন, ইসলাম দিয়ে সমাজটাকে রঙিন করেন। তাহলে এই যে দোয়া করলাম আখিরাতের, তাহলে কি বাকি আছে এক দুরুদের মধ্যে? আমি যদি খালি দুরুদের ব্যাখ্যা করতে চাই, 1 ঘন্টাও যদি খালি দুরুদের ব্যাখ্যা করি, ঘন্টা শেষ হবে, দুরুদের ব্যাখ্যা শেষ হবে না। এজন্য আমাদের বড়রা পরামর্শ দিয়ে ধরতো, কারণ পাপের কারণে মানুষ ভুলে যায়, পাপের কারণে মেধা কমে যায়, পাপের কারণে মানুষের ভেতরটা অন্ধকার হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বললে, বান্দা তওবা করলে আল্লাহ পাপ মাফ করে দেয়, মাথায় ধরতো। কিন্তু পরামর্শ দিলেন কি পড়বা? দুরূদ শরীফ পড়বা। বলেছেন যে দুরূদ শরীফের আমলটা করতে, তাহলে একটু করে দেখি। এখন করা শুরু করলাম, 1 বার 2 বার 5 বার 10 বার, না দেখে কাজ হয় না। দুরূদ তো পড়লাম, কাজ হয় না, কি করার? এখন ভিন্ন কোনো উপায় তো নাই, পরীক্ষার তার বই নাই যে বই খুলে দেখবো, তাহলে কি করার? এখন চিন্তা। তো শাহ ওলিউল্লাহ নিজেই লিখেছেন তার কিতাব আল কাউলুল জামিলে, যে আমার বাবা আমাকে পরামর্শ দিয়েছে, শোনো বাবা, আমাদের বংশে আল্লাহ যত কামালাত দিয়েছেন, যত বুজুর্গে দিয়েছেন, যত নেয়ামত দিয়েছেন, এর চাইতে পারফেক্ট কোন আমল বলবে না, কোনোদিন বলা সম্ভব না। যে ব্যক্তি নবীর শানে বেশি বেশি দুরূদ পড়বে, মহাব্বতের সাথে, মহাব্বত ছাড়া পড়লে হবে না, মহাব্বতের সাথে বেশি 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 নামাজের মধ্যে পর্যন্ত দেখেন না দুরূদ শরীফ পড়ার আগে, নামাজ কি দুরূদ শরীফ ছাড়া পড়েন নাকি? আপনারা পড়েন নাকি? এমনকি আত্তাহিয়াত যেটা পড়েন, আত্তাহিয়াতুর মধ্যেও তো নবীর নামে সালাম আল্লাহ জুড়ে দিয়েছেন। তো নবীর শানে দুরূদ, নবীর শানে সালাম আল্লাহ জুড়ে দিয়েছেন। আজানের দিকে